বেহুলা এতক্ষণে তোমার দিশা পেয়েছে পদ্মা। এবার সে সঠিক পথে যাবে। সে তোমার পরোক্ষ সহায়তা পেয়েছে। এবার এবার সে বিজয়ী হবে। এই মোহর আপনি কোত্থেকে পেলেন? চুপ করে থাকবেন না, বলুন ঠাই আপনার কোত্থেকে পেলেন? সনকা স্বর্ণমুদ্রা সংগ্রহ করতেই তো আমি দেশান্তরে গিয়েছিলাম। সংগ্রহ করেই ফিরেছি। কোত্থেকে করেছেন? আপনার তো আর কোনো সম্বলই বাকি নেই, কোত্থেকে করেছেন বলুন? সহায় সম্বলহীন এই চন্দ্রধর বণিক এখনো যথেষ্ট শক্তিশালী সনকা। কিছু নুকোচ্ছেন আপনি? কি নুকোচ্ছেন? তাহলে তাহলে কি এই মহল? বন্ধক রেখেছি, রাখতে বাধ্য হয়েছি সনকা। কি করলেন? ঘর আপনি এত এত কষ্ট করে এ ঘর বাঁচালো আর আপনি আবার এই ঘর বন্ধক দিয়ে দিলেন কেন? কেন করলেন এরকম? কেন? কোনো উপায় ছিল না সনকা। ভেবেছিলাম ওই পাতালবাসিনীকে সমুচিত জবাব দেব। ভেবেছিলাম বাণিজ্যে গিয়ে প্রচুর স্বর্ণমুদ্রা, প্রচুর অর্থ সংগ্রহ করে ফিরব, আর ওই চ্যাংমুড়ি কানিতার অভিশাপের উত্তর পাবে। এ গৃহ আমারই থাকবে, অথচ ফিরে এসে যে এই পরিস্থিতি দেখব আমি ভাবিনি সনকা। মা মনসার কূপ আর এড়ানো গেল না। সব দিক থেকে নিঃস্ব হলুম আমরা। এই শেষ সম্বলে এই মহলে ঘরটুকে বাকি ছিল, তাও আপনি বলে দিয়ে দিলেন। আপনাদের এই যুদ্ধটা তাও বলে দিয়ে দিলেন। আর কত সর্বনেশ হবে, আর কত? আপনাদের এই যুদ্ধতে আর কত খ্যাতি হবে আমার? আর কত খ্যাতি হবে? আর কত খ্যাতি হবে আমার? আর কত খ্যাতি হবে আপনাদের এই যুদ্ধতে? সেখানেই যেতে হবে। ওই কাপালিক যেখানে আমার সর্বনাশ করেছিল, তেনার দেহ বিনষ্ট করেছিল সে, তখনই বোয়াল মাছে ওই অস্থির হাড় গিলে খেয়েছে। আমাকে সেই স্থানে গিয়ে অস্থি উদ্ধার করতে হবে। বুঝেছি, আমি বুঝেছি। তবে কি আমি পথের সন্ধান পেলাম?
যেখান থেকে পারুন অর্থ সংগ্রহ করে আনুন। দরিদ্র ভিখিরিদের সম্মুখে মানটুকু তো রাখতে হবে নাকি? তা যদি জানে যে তাদের রাজার ভাড়ার শুননি, তাহলে কি হবে একবার ভেবে দেখেছেন? এমন দিনও যে দেখতে হবে আগে কোনোদিনও ভাবিনি। বেনি সমাজ যদি জানতে পারে তখন ছি 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 ছি, এর থেকে তো পান ত্যাগ করা ভালো। হে মহাদেব, সত্যি কি এই অসম্মান আমার প্রাপ্য? কোন পাপের শাস্তি আমি পাচ্ছি আজ? কি আমার অপরাধ? ওই পাতালবাসিনীর সম্মুখে মাথা নত না করাই আমার দোষ। স্বর্ণমুদ্রা সংগ্রহ করে গৃহে ফিরলাম, অথচ এখানে এসে সমস্ত সংবাদ পেয়ে আমি কোনো মনোবল পাচ্ছি না প্রভু, পাচ্ছি না ভোলানাথ। আমি কখনো সেভাবে ভাবিনি, বিশ্বাস করিনি যে বেহুলা জীবিত আছে প্রভু। সে আমার মৃত সন্তানদের প্রাণ ফিরিয়ে আনবে, কিন্তু কোথাও একটা আশার সঞ্চার হচ্ছিল যে ওই কুচক্রে পাতালবাসিনীকে পরাজিত করে বেহুলায় ভিটের মান রক্ষা করবে। আজ সেখানেও আমি পরাস্ত। আজ তোমার সম্মুখে তোমারই ভক্ত পরাজিত বিপর্যস্ত হয়ে এসেছে। পথ নির্দেশ দাও প্রভু, পথ নির্দেশ দাও ভোলানাথ। আবার আমি জলে ভাসল এই মান্দাস করে, আবার আমার যাত্রা শুরু হলো। যায় ভেসে যায় বেহুলার নাম, শপথ করছি যেমন করে পারি আপনার অস্থি উদ্ধার করে আনব। সাধু বাবার ইঙ্গিত যদি সত্যি হয়, তবে সেই কাপালিকের সঙ্গে যে স্থানে সাক্ষাৎ হয়েছিল সেখানেই অস্থির টুকরোখানা হারিয়েছে। শঙ্খ বাজাও লুতাও, গাঙ্গুরে ভাসে বেহুলার নাম। গরল সেচ আমি সেই স্থান তন্ন তন্ন করে খুঁজব, যেমন করে হোক নিজের পণ রক্ষে করব। দেখবেন আমি নিজের পণ আমি রক্ষে করব।